পরিবার পরিজন নিয়ে তো দুর্ভোগে পড়তে হবে, রিক্সা চালাইতে না পারলে আমরা কিভাবে জীবন যাপন করব। চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি সড়ক দেওয়ানহাট বারিক বিল্ডিং। ব্যাংক ও বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, সমুদ্র বন্দর, বিমানবন্দর, সিপিজেড, কেপিজেড সহ গুরুত্বপূর্ণ রুট হওয়ায় গাড়ির চাপ থাকে সবচেয়ে বেশি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজট এই সড়কের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই সড়কেই প্রতিদিন চলাচল করে কয়েক হাজার রিক্সা। এই অবস্থায় শহরে যান চলাচলকে গতিশীল করতে ও যানজট নিরসনে জুনের প্রথম সপ্তাহ থেকে দেওয়ানহাট বারিক বিল্ডিং এর প্রধান সড়কে প্যাডেল চালিত রিক্সা বন্ধ করে দেওয়া হবে বলে জানান ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এখানে গতিশীলতা বৃদ্ধি পাবে, আর এখানে যাতে স্থানীয় জনসাধারণের যাতে কোনো অসুবিধা না হয় সেটাও আমরা মাথায় রেখে ইন্টারসেকশনগুলোতে আমরা কাজ করে দিয়েছি। তবে রিক্সা চলাচল বন্ধ করলে পরিবার পরিজন নিয়ে বেকায়দায় পড়তে হবে বলে জানান রিক্সা চালকরা। সরকার যদি আমাদেরকে দায়িত্ব না দেয় তাহলে আমরা কিভাবে জীবন যাপন করব। পরিবার পরিজন নিয়ে তো দুর্ভোগে পড়তে হবে, রিক্সা চালাইতে না পারলে ঠিকমতো। এদিকে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করে পরিবেশ বান্ধব ও বায়ু দূষণ মুক্ত প্যাডেল চালিত রিক্সা বন্ধের সিদ্ধান্ত কোনোভাবেই মানা হবে না বলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রিক্সা চালক মালিক ঐক্য পরিষদের নেতারা। কিছুতেই মানব না এবং আমরা ৬টি সংগঠন কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব। উনি যদি এই কাজগুলো বাস্তবায়ন করে তাহলে তো আমাদের একবারে আর কিছু করা থাকবে না। ভিতরের রাস্তাটা যদি ওনারা অবৈধ গাড়ি চালায় আর মেইন রোডটা বন্ধ করে দিলে আমরা গরিব মানুষগুলো কোথায় বেরোতে, তো আমাদের ফেডার লাথি দিবার স্বামী। এর আগে ২০০৯ ও ২০১৯ সালে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নগরীতে বৈধ প্যাডেল চালিত রিক্সার সংখ্যা ৭০,০০০ হলেও অবৈধভাবে নগরী দাপিয়ে বেড়াচ্ছে আরও কয়েক লাখ। দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত প্যাডেল চালিত রিক্সার বন্ধের সিদ্ধান্ত সফল হলে পর্যায়ক্রমে জিএসি কিংবা লালখান বাজার এলাকা থেকেও রিক্সা বন্ধের আওতায় আনা হবে। নাগরিক দেওয়ানহাট এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।